অবশেষে বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। শীত বিদায়ের মুখেই ধেয়ে আসছে ভয়ানক ঝড় বৃষ্টি। বাংলায় টানা 3 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা। একাধিক জেলায় হতে পারে শিলাবৃষ্টিও। উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে বঙ্গোপসাগরে শক্তি বৃদ্ধি করছে নিম্নচাপ। এর প্রভাবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ইতিমধ্যেই শুরু হয়েছে ঝড় বৃষ্টি। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 22শে ফেব্রুয়ারি রবিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বাংলার দিকে ধেয়ে আসছে প্রচণ্ড ঝড় বৃষ্টি। তো আসুন দেখে নেব যে আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে, বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টি হতে চলেছে, কোন কোন জেলাগুলিতে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি, কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলাগুলিতে শিলাবৃষ্টি হতে পারে, বিস্তারিতভাবে দেখে নেব আজকের এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রিয় দর্শক বন্ধু, প্রথমে দেখে নেব আজকে 22 তারিখ রবিবার। আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে। তো সরাসরি চলে যাব স্যাটেলাইটে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে রবিবার সকাল থেকে কিন্তু আকাশ পরিষ্কার। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, এদিকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই বেল্টে আজকে সকাল থেকেই আকাশ একেবারে পরিষ্কার। যেটুকুই মেঘাচ্ছন্নতা ছিল গত দুদিনে, সেই মেঘলা আকাশ আজকে কিন্তু অনেকটাই পরিষ্কার। এদিকে উত্তরবঙ্গের একেবারে পার্বত্য এলাকাতে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিছুটা মেঘলা আকাশ রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে। আমরা যদি একটু বঙ্গোপসাগর দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটি নিম্নচাপ রয়েছে, যার কারণে মধ্য বঙ্গোপসাগর থেকে শুরু করে দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত আকাশ পুরোপুরি মেঘে ঢাকা রয়েছে। বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে, বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড বেগে ঝড় বইছে। এখানে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ইতিমধ্যেই ঝড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং একাধিক জায়গায় কিন্তু এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে শ্রীলঙ্কা, এখানে কিন্তু ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে। পোর্ট ব্লেয়ার, আন্দামানে বৃষ্টি শুরু হয়েছে। কিছুটা মেঘ উত্তর বঙ্গোপসাগরের দিকেও ঢুকে পড়ছে, এমনটাই দেখা যাচ্ছে। কিছুটা মায়ানমারের উপকূলবর্তী এলাকাতে সামান্য প্রভাব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি এই নিম্নচাপের প্রভাব পড়তে দেখা যাচ্ছে দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কেরালা উপকূলবর্তী এলাকা, কিছুটা অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকাগুলিতে ইতিমধ্যে কিন্তু মেঘ ঢুকে পড়েছে। হায়দ্রাবাদ, এই সমস্ত এলাকাতে, নাগপুর, এই জায়গাগুলিতে মেঘ ঢুকে পড়েছে এই নিম্নচাপটির প্রভাবে। বাংলাতেও এর প্রভাব পড়তে চলেছে। আমরা দেখে নেব কবে থেকে ঝড় বৃষ্টি হবে। দর্শক বন্ধুরা, আজকে রবিবার দিন, আজকে মূলত আকাশ পরিষ্কারই থাকছে। বৃষ্টির তেমন একটা সম্ভাবনা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। বৃষ্টি আজকে কোথাও হচ্ছে না। দেখা যাচ্ছে উত্তরের হাওয়া কিন্তু রীতিমতো ঢুকে পড়ছে। উত্তরের হাওয়া বইছে, যদিও উত্তরের হাওয়া এই মুহূর্তে আর সেই ঠান্ডা নেই সেই রকম, যার ফলে উত্তরের শুকনো হাওয়া বইলেও তাপমাত্রাকে আর নতুনভাবে নামাতে পারছে না, নতুন করে তাপমাত্রা ড্রপ করছে না, বরং তাপমাত্রা পরিষ্কার আকাশের সুবাদে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যে জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি পার করে, কোথাও 31 ডিগ্রি, কোথাও আবার 32 ডিগ্রি ছুঁই ছুঁই। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ভোরের তাপমাত্রা, যেটা সর্বনিম্ন মিনিমাম টেম্পারেচার, সেটাও কিন্তু 15 ডিগ্রির উপরেই রয়েছে বেশিরভাগ জেলার ক্ষেত্রে। কোথাও কোথাও 16-17 পর্যন্ত তাপমাত্রা ঘোরাফেরা করছে। এই তাপমাত্রা আরও কিছুটা বাড়ার সম্ভাবনা, ফলে খুব শীঘ্রই কিন্তু একটা গ্রীষ্মের আবহাওয়া আসতে চলেছে বাংলায়। এই যে কয়েকটা দিন মাত্র আর বসন্তের একটা ছোঁয়া থাকবে, তবে তার পরেই হঠাৎই একটা দাবদাহ বলা যায় বা ভীষণ রকম গরমের দাপট শুরু হতে চলেছে বাংলাতে। তার আগে কিন্তু একবার ঝড় বৃষ্টি আসতে চলেছে। আমরা বৃষ্টি বজ্র মোডে দেখাবার চেষ্টা করব কবে থেকে মূলত এই ঝড় বৃষ্টিটা হচ্ছে, বিশেষ করে বাংলাতে কবে থেকে বৃষ্টি হবে একটু দেখে নেব। কেননা অনেকটা লম্বা গ্যাপ সময় ধরে কিন্তু বৃষ্টি বা ঝড়ের দেখা পাওয়া যায়নি, বৃষ্টি হয়নি, এই শীত ভোর বৃষ্টি দেখা মেলেনি।
অনেকে প্রশ্ন করেছেন কবে থেকে বৃষ্টি হবে, আমরা একটু দেখাবার চেষ্টা করব কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে 23 থেকে 25 তারিখের মধ্যে বাংলার কিছু কিছু জেলাতে বৃষ্টি হতে পারে। সব জেলাতে হয়তো বৃষ্টি হবে না, তবে কিছু কিছু জেলাতে বৃষ্টি হবে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পাশাপাশি উপকূলীয় 24 পরগনা, মেদিনীপুরেও বৃষ্টি হবে। হাওড়া, হুগলি, কলকাতাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, পাশাপাশি বৃষ্টি হতে পারে কুমিল্লা, এই সমস্ত এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টি হবে এবং পাশাপাশি শিলাবৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে কিছুটা শিলাবৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে, অর্থাৎ সব এলাকায় শিলাবৃষ্টি নাও হতে পারে। 24 তারিখে দেখা যাচ্ছে 23 থেকে 24 তারিখের মধ্যে বৃষ্টি কিছুটা ঢুকে পড়তে দেখা যাচ্ছে। এদিকে জলেশ্বর, বারিপদ, গোপীনাথপুর, খড়গপুর, বালিচক, বেলদা, জলেশ্বর, দীঘা, চন্দ্রকোনা, গোয়ালতোড়, আরামবাগ, কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং এই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। দেখুন ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে 24 তারিখে গিয়ে বৃষ্টি হতে পারে। এদিকে নদিয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, কাটোয়া, ঘুষকরা, বোলপুর, বর্ধমান, কতুলপুর, সোনামুখী, দুর্গাপুর বৃষ্টি হবে। করিমপুর, অর্থাৎ নদিয়া থেকে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা, 2 বর্ধমান জেলা, এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টি রয়েছে 24 তারিখ সকাল থেকে। 23 তারিখ রাত থেকে শুরু করে 24 তারিখ সকালের দিকেও বৃষ্টি দেখা যাচ্ছে। বৃষ্টি হবে বাংলাদেশের ক্ষেত্রে এদিকে পাবনা, তারপর মগুড়া, আলমডাঙ্গা, দামোহদা, কচতপুর, যশোর, নড়াইল, মুকসুদপুর, গোপীনাথপুর, অভয়নগর, ফরিদপুর, এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে আগামী 23 থেকে 24 তারিখের মধ্যে এই এলাকাগুলিতে কিন্তু ব্যাপক ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত, তার সঙ্গে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে। দর্শক বন্ধুরা, অনেক দিন পর বাংলাতে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। শীতের পরে কিন্তু দেখা যায় বৃষ্টি হয় এবং এই সময়টাতে শিলাবৃষ্টির একটা জোরালো আশঙ্কা থাকে। তেমনই একটা শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে শিলাবৃষ্টি হতে পারে। 23 থেকে 24 তারিখের মধ্যে এই শিলাবৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে বাংলাদেশেরও বিভিন্ন এলাকায় হতে পারে। 25 তারিখে গিয়ে কিছুটা বৃষ্টি কমতে পারে, আবহাওয়া অনেকটা পরিষ্কার হতে পারে। যদিও বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। উপকূলীয় জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে 25 তারিখ। মেদিনীপুর জেলা, 24 পরগনার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে। দর্শক বন্ধুরা, এই বৃষ্টিটা মূলত 23, 24, 25 এই সময়ের মধ্যে হওয়ার সম্ভাবনা। তবে 23 থেকে 24-এর মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টি সবথেকে বেশি হতে পারে এবং শিলাবৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে চলবে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং চলতে পারে তুষারপাত হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জেলাগুলিতে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, দিনাজপুরে বৃষ্টি তেমন সম্ভাবনা নেই। দর্শক বন্ধুরা, আমরা দেখে নেব আগামী কয়েকটা দিন আবহাওয়া কেমন থাকবে। 26, 27, 28 এই দিনগুলিতে কিন্তু তাপমাত্রা আরও বাড়বে এবং শীতের যেটুকুই ছোঁয়া রয়েছে সকাল সন্ধ্যায় সেইটুকু আমেজও ধীরে ধীরে কিন্তু চলে যাবে এবং শীত পুরোপুরিভাবে বিদায় নেবে। শীতের আর কোনো রকম অনুভূতি থাকবে না। দিনের বেলায় কিন্তু ব্যাপক গরম পড়বে, প্রচণ্ড গরম শুরু হয়ে যাবে আগামী একেবারে মার্চের শুরু থেকেই ব্যাপক গরম কিন্তু শুরু হতে চলেছে এবং বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে মাঝে মধ্যেই ঝড় বৃষ্টি কিন্তু এবার দেখা পাওয়া যাবে ঝড় বৃষ্টির। এদিকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হয়েছে সেই নিম্নচাপের প্রভাব খুব একটা বাংলাতে পড়ার সম্ভাবনা নেই। দর্শক বন্ধুরা, যেটুকুই দেখা যাচ্ছে নিম্নচাপ তৈরি হয়েছে সেই তার প্রভাব পড়বে শুধুমাত্র দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, কিছুটা অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাতে এর প্রভাব পড়বে। তবে বাংলাতে সরাসরি কোনো প্রভাব পড়ছে না। তবে মাঝে মধ্যেই মেঘলা আকাশ একটা লক্ষ্য করা যাবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে
সামান্য আকাশ মেঘলা হতে থাকবে এবং বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টি শুরু হবে 23 থেকে 25 তারিখের মধ্যে। তো এই যে বৃষ্টিটা আসছে এর মূল কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে নিম্নচাপ, এর প্রভাবেই মূলত এই বৃষ্টি কিন্তু হতে চলেছে। তো বুঝতে পারছেন এবার কিন্তু আবহাওয়াতে পরিবর্তন শুরু হচ্ছে। তো সব মিলিয়ে এই রয়েছে আপাতত আবহাওয়ার পরিস্থিতি। আমরা একটু দেখে নেব জেলাগুলির তাপমাত্রা এই মুহূর্তে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে তার পরিসংখ্যান দেখে নেব।